সুখের খামারে আমি একজন অংশীদার হলে, আমি একজন বিনিয়োগকারী হলে আমি আসলে কি সুবিধা পাবো বা কি পাবো? প্রথমত সুখের খামার এগ্রো ভিলেজে আপনি যদি একজন অংশীদার হন তাহলে এই প্রজেক্টের আপনি একজন পার্টনার হবেন। আপনি একজন মালিক হবেন। এটা হচ্ছে ১ম। দ্বিতীয়ত হচ্ছে এই সুখের খামার এগ্রো ভিলেজে আমাদের যে ৩০ বিঘা জমি রয়েছে, এই ৩০ বিঘা জমির একটা অংশ আপনার নামে সাফকবলা রেজিস্ট্রেশন করে দলিল করে দেওয়া হবে। তার মানে আপনি কিন্তু এই খামারের ৩০ বিঘার একটা অংশের মালিক হয়ে যাচ্ছেন একদম সরকারি আইনে। বাংলাদেশের আইনে আপনি কিন্তু একজন মালিক হচ্ছেন এবং সেইটার একটা দলিলও আপনার হাতে থাকবে। সো এখান থেকেও আপনি একটা ওনারশিপ পাচ্ছেন। তার পরবর্তীতে যদি আপনি দেখেন যে আমরা বলেছি যে আমাদের এখানে সমন্বিত কৃষি খামার থাকবে, এগ্রো ট্যুরিজম থাকবে। বছর শেষে আমাদের এই প্রজেক্টের খামার এবং এগ্রো ট্যুরিজম থেকে যা আয় হবে, সেই আয়ের সম্পূর্ণ লাভ আমরা আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে সমান ভাগে কিন্তু ডিস্ট্রিবিউট করব। তার মানে এখান থেকে যে আর্নিং আসবে, এই আর্নিং কিন্তু আমাদের প্রত্যেক অংশীদার সেইটার মুনাফা অর্জন করবেন। তার পরবর্তীতে যদি বলি যে আমাদের এখানে যে এগ্রি ট্যুরিজম পার্ট রয়েছে, সেই এগ্রো ট্যুরিজম পার্টে আমাদের প্রত্যেক অংশীদার বছরে ৩ দিন তার পরিবারসহ আমাদের এই প্রজেক্টে এসে অবকাশ যাপন করতে পারবেন এবং এটা সারা জীবন ফ্রি অফ কস্ট। সো প্রতি বছরই তার একটা ভ্যাকেশন উনি ফ্রি অফ কস্ট এখান দিয়ে উপভোগ করার সুযোগ পাবেন। তার পরবর্তীতে যদি বলি যে আমাদের এই প্রজেক্ট আসলে সবসময় ভেজালমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনকে আমরা উৎসাহিত করব। আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা সেই কাজটাই করার চেষ্টা করব এবং আমাদের প্রত্যেক অংশীদার তার নিজের এবং নিজের পরিবারের জন্য একটা ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের একটা নিশ্চয়তা পাবেন এই প্রজেক্টের মাধ্যমে। আমি মনে করি এটা অনেক বড় একটা প্রাপ্তি যারা আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন। আ এছাড়াও দেখেন প্রতি বছর কিন্তু কোরবানির সময় আমাদের একটা গরু অথবা ছাগল, ভেড়া অথবা দুম্বা, এখন দুম্বার একটা ট্রেন্ড বাংলাদেশে তৈরি হয়েছে। এই জিনিসগুলা কিন্তু প্রতি বছরই আমাদের লাগে। কিন্তু আ এইটা আসলে কতটা নিরাপদ বা এই পশুটার সম্পর্কে আমরা কিন্তু আসলে ততটা অবগত থাকি না। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমাদের অংশীদারগণ এই প্রজেক্ট থেকেই কিন্তু তাদের এই কোরবানির পশু কেনার একটা সুযোগ পাবেন প্রতি বছর। এর পাশাপাশি আমাদের এই প্রজেক্টে যে মুরগি, হাঁস, ডিম, দুধ যা উৎপাদন হবে প্রতিটা পণ্যই তারা কিন্তু তাদের নিজেদের জন্য একটা সাশ্রয়ী মূল্যে আমাদের এই প্রজেক্ট থেকে কিনতে পারবেন। সো এটাও একটা আমি মনে করি যে বড় একটা প্রাপ্তি এই প্রজেক্ট থেকে। এর পাশাপাশি এই প্রজেক্টে একটা মসজিদ থাকবে, একটা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা থাকবে এবং একটা কৃষি শিক্ষা ইনস্টিটিউশন থাকবে। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের অংশীদারগণ একেকজন প্রতিষ্ঠাতা সদস্য হবেন। দেখেন আমাদের অনেকেরই তো আসলে জীবনে লক্ষ্য থাকে বা ইচ্ছা থাকে যে আমি একটা মসজিদ করতে চাই, একটা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা করতে চাই। কিন্তু একার পক্ষে আসলে অনেক সময়ই সেইটা জীবনদশায় করা হয় না। কিন্তু এই প্রজেক্টের একজন অংশীদার হওয়ার মাধ্যমে কিন্তু এই স্বপ্নটাও অনেকের পূরণ হবে। সো এইখানে একটা সামাজিক দায়বদ্ধতা এবং তার সাথে আমি বলব যে একটা ধর্মীয় যেই অ্যা মূল্যবোধ সেই জায়গা থেকেও কিন্তু এখানে একটা কন্ট্রিবিউশন করার জায়গা তৈরি হবে এই সুখের খামার এগ্রো ভিলেজে অংশীদার হওয়ার মাধ্যমে। তাছাড়াও আছে আমাদের একটা সুখের খামার ফাউন্ডেশন আমরা রেজিস্ট্রেশন করেছি অলরেডি। এই সুখের খামার ফাউন্ডেশন কাজ করবে হচ্ছে কৃষক এবং কৃষি প্রযুক্তি নিয়ে। কৃষকের উন্নয়ন নিয়ে কাজ করবে। কৃষককে প্রযুক্তি সম্পর্কে জানানোর জন্য কাজ করবে এবং কৃষকরাও যেন নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হয় সেই ব্যাপারে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা কাজ করব। পাশাপাশি আমরা জানি যে কৃষকরা কিন্তু অনেক সময়ই ন্যায্য মূল্য পায় না। আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব কৃষকের উৎপাদিত খাদ্য তারাও যেন ন্যায্য মূল্য পান, তারাও যেন মিডলম্যানের মাধ্যমে ঠকে না যান এবং আমাদের যারা ক্রেতা আছেন বা আমাদের যারা অংশীদার থাকবেন তারাও যেন একদম কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ডিরেক্টলি এই প্রোডাক্টটা তারা যেন কনজিউম করার একটা সুযোগ পায়। সো সুখের খামার ফাউন্ডেশন কিন্তু সেই কাজটা করবে এবং আমাদের প্রত্যেক সদস্য এই ফাউন্ডেশনের একজন আজীবন দাতা সদস্য হবেন। এরপরে যদি আরো কিছু সুবিধার কথা বলি, এটা খুব ইম্পোর্টেন্ট। আমরা এখন সুখের খামার এগ্রো ভিলেজের জন্য যে শেয়ার মূল্য নির্ধারণ করেছি, আজকে আমরা যেই জায়গায় বসে আছি, আজকে থেকে ৩-৪ বছর পরে এই প্রজেক্টটা যখন 100% রান করবে, আজকে যেই প্রাইসে তারা কিনছেন,
আজকে থেকে ৩ বছর পরে এই শেয়ার মূল্যটা কিন্তু প্রায় ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পাবে। তার মানে এই শেয়ার মূল্য বৃদ্ধির একটা নিশ্চয়তা কিন্তু উনি পাচ্ছেন। তার মানে তার ইনভেস্টমেন্টটা কিন্তু এখানে কি হচ্ছে? এখানে বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন উনি লাভ করবেন। এই ক্যাপিটাল গেইন লাভ করার পাশাপাশি আমরা আরেকটা সুযোগ তাদেরকে দিব। ধরুন কেউ একজন আজকে থেকে ৩ বছর পরে তার শেয়ারটা বিক্রি করে দিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে ৩ বছর পরে শেয়ারের বাজার মূল্য যা হবেন, সেই দামেই আমাদের কাছেই উনি সেই শেয়ারটা বিক্রি করতে পারবেন এবং আমরা তাকে সেই বিক্রির নিশ্চয়তাটা প্রদান করব। এইটা একটা বড় সুযোগ বলে আমি মনে করি। তার মানে যেকোনো সময় এই শেয়ারটা উনি হস্তান্তর করতে পারছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাসেট হচ্ছে। যেই অ্যাসেটটা প্রজন্ম থেকে প্রজন্ম উত্তরাধিকার সূত্রে তার সন্তান অথবা তার নমিনিরা কিন্তু আ সারা সারা জীবন আজীবন এই শেয়ারের যেই সুবিধাগুলা, সেই সুবিধাগুলা কিন্তু তারা ভোগ করার সুযোগ পাচ্ছেন। আর এর মাধ্যমে কিন্তু তার একটা সুযোগ হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা হয়ে প্রজন্মের পর প্রজন্ম একটা অবদান রাখার বাংলাদেশের কৃষি খাতে। সো এই মোটামুটি হচ্ছে সুবিধাগুলো, যেই সুবিধাগুলো আসলে একজন অংশীদার আমাদের এই প্রজেক্ট থেকে পেতে পারেন।